আমার সম্মানিত মা বোনেরা, আপনার গর্ভে বাচ্চার বয়স যখন 4 মাস হয়, সায়েন্স বলেছে, পবিত্র কোরআন হাদিসের আলোকে আমরা জানতে পারি, এই 4 মাস সময়ের পর থেকে আপনার সন্তান বাহিরের সকল শব্দ শুনতে পায়। আপনি যদি ভালো কথা শোনেন, সম্মানিত আলেম ওলামাদের আলোচনা শোনেন, পবিত্র কোরআন তিলাওয়াত শোনেন, ভালো বই পড়েন, ভালো কিছু দেখেন, এইটা আপনার ব্রেইন থেকে, আপনার মন থেকে, আপনার ডিএনএ থেকে সন্তানের ডিএনএতে, সন্তানের ব্রেইনে গিয়ে ট্রান্সমিট হবে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকেন, আপনি যদি উগ্রতা নিয়ে ব্যস্ত থাকেন, আপনি যদি হরর মুভি দেখেন, উল্টাপাল্টা জিনিস দেখেন, এটা আপনার ব্রেইন থেকে আপনার সন্তানের ব্রেইনে গিয়েও ট্রান্সমিট হবে। সে এই জ্ঞানী হবে। আপনারা দেখেছেন, আমরা বিভিন্ন সময় দেখেছি, 42 দিনে 78 দিনে একটা সন্তান হাফেজ হয়ে গিয়েছে, ঠিক কিনা? হাফেজ হয়ে গিয়েছে, এমনি হয় নাই মা। আপনি ওই সময়ে ভালো ভালো কথা শুনবেন, ভালো জিনিস দেখবেন, ভালো ভালো বই পড়বেন, তাহলে ইসলামের যে শাশ্বত বাণীগুলো, এই বাণীগুলো শুনবেন, দেখবেন, তাহলে আপনার সন্তানের ব্রেইনেও ট্রান্সমিট হতে থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা মুলকের 23 নং আয়াতে, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর যে সমস্ত শক্তি আমাদেরকে দিয়েছেন, প্রথমে তিনি আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, তারপরে দিয়েছেন দৃষ্টি শক্তি, তারপরে দিয়েছেন চিন্তা শক্তি। আল্লাহ তাআলা কোরআনের বেশিরভাগ জায়গায় যেখানে আগে বলতে গিয়েছেন আমাদেরকে কি কি শক্তি দিয়েছেন, সেখানে তিনি প্রথমেই বলেছেন সামআ, পরে বলেছেন আবসার। প্রথমে বলেছেন আমরা শুনি, আমাদেরকে শ্রবণ যন্ত্র দেওয়া হয়েছে, তারপরে বলেছেন আমাদেরকে দৃষ্টি শক্তি দেওয়া হয়েছে। তো তার মানে আপনি সবই, বাচ্চার বয়স যখন 4 মাস হয় আপনার মাতৃগর্ভে, তখন থেকে সে বাহিরের সকল শব্দ শুনতে পান। গবেষকরা বলেছেন এই যে বাচ্চা শুনতে পায়, এটা গর্ভকালীন সময়ে 4 মাস পরেই তার যে হেয়ারিং নার্ভ, এই হেয়ারিং নার্ভ অ্যাক্টিভ হতে থাকে। তার মানে সে বাহিরের সকল শব্দ শুনতে পায়। আল্লাহ তাআলা সূরা আদ-দাহর বা ইনসানে বলেছেন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলেছেন আমি তাকে বানিয়েছি শ্রবণ এবং দৃষ্টি শক্তি সম্পন্ন করে। তার মানে এখানেও বলা হয়েছে আগে শ্রবণ, তারপরে দৃষ্টি শক্তি আমাদেরকে দিয়ে দিয়েছেন। তা আমরা প্রত্যেকটা মুহূর্তে শুকরগুজার হতে চাই, শুকরিয়া আদায় করতে চাই। আসলে এই যে কানে শোনা বা চোখে দেখা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইউ ক্যান গেইদার মিনিমাম 80% অফ ইউর নলেজ বাই ইউর ভিজুয়ালাইজেশন, বাই ইউর আই সাইটিং। শুধুমাত্র চোখের দৃষ্টি দিয়ে আপনি জ্ঞানের কমসে কম 80% জ্ঞান আপনি অর্জন করতে পারেন। কিন্তু আমরা দেখেছি বিগত সময় জুলাই আগস্ট বিপ্লবে দেখেছি অসংখ্য মানুষকে অন্ধ করে দেওয়া হয়েছে, তাদেরকে হেয়ারিং লস করে দেওয়া হয়েছে, তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। একটা মানুষ যখন হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, চোখে দেখে না, তার যে কি কষ্ট শুধুমাত্র তারাই বুঝতে পারে, যারা আসলে এগুলোর দ্বারা সম্মুখীন হয় নাই, আঘাতপ্রাপ্ত হয় নাই, যারা ইনজিউর্ড হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন। আমরা আল্লাহর কাছে কায়মন বাক্যে প্রার্থনা করি আল্লাহ তাআলা তাদের সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন। সবাই বলি আমিন। তার মানে আপনার সন্তান মাতৃগর্ভে থাকতেই বাহিরের সকল শব্দ শুনতে পায়। অতএব আপনি যা শুনবেন ওই সময় ভালো কিছু শুনবেন, ভালো কিছু দেখবেন। ইসলামিক আলোচক আছেন, ইসলামিক স্কলার আছেন, তাদের কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, জন্মানোর পর তাকে পুরো 2 বছর মাতৃদুগ্ধ পান করাতে হবে। আমাদের বর্তমান সময়ে আমরা আধুনিক ডিভাইস দ্বারা আমরা আকৃষ্ট, সোশ্যাল গ্যাজেট দ্বারা আমরা আকৃষ্ট, সারাক্ষণ মোবাইল দেখি, বডি ফিটনেস রাখতে চাই, অন্যান্য মেয়েদের যারা উগ্রপন্থী মেয়ে তাদেরকে আমরা অবলোকন করতে চাই, তাদেরকে ফলো করতে চাই। না মা, আপনি যদি আপনার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবেসে থাকেন, আপনি আপনার সন্তানকে জন্মের পর থেকে শাল দুগ্ধ সহ 2 বছর তাদেরকে দুগ্ধ পান করাবেন। আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের সূরা বাকারার 233 নং আয়াতে বলেছেন হাওলাইনি কামিলাইন, অর্থাৎ পূর্ণ 2 বছর তাদেরকে দুগ্ধ পান করাবেন। মনে রাখবেন, আপনি যদি তাদেরকে বুকের দুগ্ধ পান না করান, বড় হয়ে আপনার সন্তান যত বড় মানুষই হোক না কেন, যত বড় সেলিব্রিটি হোক না কেন, সে ফিলিংস অফ
ইনসিকিউরিটিতে ভুগবে, অর্থাৎ নিরাপত্তাহীনতায় ভুগবে। দেখবেন একটা টিকটিকি ডাকলে সে ভয় পাবে, ব্যাঙ লাফ দিয়ে পড়লে সে ভয় পাবে, মুরগি ডাকলে সে ভয় পাবে, বিড়াল ডাকলে সে ভয় পাবে। সে যত বড়ই হোক না কেন, তার মধ্যে জিহাদি তামান্না আসবে না, শহীদি মৃত্যুর তামান্না আসবে না। সে বড় কোনো আন্দোলন করতে পারবে না, সে হক কথা বলতে পারবে না, সে প্রতিবাদী কথা বলতে পারবে না। বলতে পারলেও তার অন্তর থাকবে ভয়ে কম্পমান, কারণ আপনি তাকে ওই সময়ে আদর যত্ন করে বুকের দুগ্ধ পান করার নাই। আসলে মা এবং বোনেরা, একটা সন্তান সবচেয়ে বেশি নিরাপত্তা ফিল করে যখন সে মায়ের কোলে বসে বসে দুগ্ধ পান করে। আপনি যদি তাকে এটা থেকে বঞ্চিত করেন, ইন ফিউচারে সে ফিলিংস অফ ইনসিকিউরিটিতে ভুগবে, সে ভয় পাবে, সে অস্থিরতায় ভুগবে, তার মধ্যে সবসময় একটা ভয়ের আশঙ্কা থাকবে, সে অনেক ইনিশিয়েটিভ নিতে পারবে না। আমার 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, একটা সন্তান জন্মানোর পরপরই, আপনার সন্তান জন্মানোর পরপরই তার কানে আজান দিয়ে দেবেন। একটা সন্তানের কানে যখন আপনি তাওহীদ এবং রিসালাতের বাণী পৌঁছে দিবেন, তখন আপনার সন্তান শুরু থেকেই সে তাওহীদ এবং আল্লাহ রাসূলের বাণী নিয়ে এই বসুন্ধরা, এই পৃথিবীতে সে নবজীবনের সূচনা করতে পারবে, ঠিক কিনা? তাই শুরুতেই আমরা যে কাজটা করব, সন্তান জন্মানোর পরপরই আমরা তার কানে তাওহীদ এবং রিসালাতের বাণী পৌঁছে দেব। মনে রাখবেন, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই শয়তান কিন্তু তার চিমটি কাটে, যার কারণে সে কান্নাকাটি শুরু করে দেয়। বাচ্চা কিন্তু কাঁদে, অবশ্য কাঁদা কিন্তু সৌভাগ্যের লক্ষণ। একটা বাচ্চা যখন কাঁদে, এটা কিন্তু তার সুস্থতার লক্ষণ। বাচ্চা যদি জন্মানোর পর না কাঁদে, তাহলে তার মধ্যে প্রতিবন্ধিতা তথা অনেক ক্ষেত্রে সিপি, সেরিব্রাল পলসি, পক্ষাঘাতগ্রস্ততা তার মধ্যে দেখা দিতে পারে। ওই সময়টাও আপনারা একটু বেশি খেয়াল রাখতে হবে। তো যা বলছিলাম, শয়তান আমাদেরকে অসওয়াসা দেয়, শয়তান চিমটি কাটে। শয়তানের কাজই হচ্ছে আদম সন্তানকে ডিরেল করা, শয়তানের কাজ হচ্ছে আদম সন্তানদেরকে কুমন্ত্রণা দেওয়া। আর আমাদের দায়িত্ব হচ্ছে ফ্রম দ্য ভেরি বিগিনিং তার কানে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী আমরা পৌঁছে দেব। আমরা সবাই জানি, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম যে সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মানোর পরপরই আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে আজান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরাও আল্লাহ রাসূলের সেই ধারাবাহিকতায় সন্তান জন্মানোর সাথে সাথেই তার কানে আমরা আজান পৌঁছে দেব। সন্তান জন্মানোর ঠিক 1 সপ্তাহের মধ্যেই আমরা তাকে একটা আকিকা দেব। মনে রাখবেন, দিস ইজ ভ্যারি ইম্পর্টেন্ট। আপনার সন্তানের সাথে আপনার সন্তানের সুস্থতা, ভালো থাকা, বিপদ আপদ কেটে যাওয়ার সাথে এই আকিকা খুবই সঙ্গতিসম্পন্ন। এই আকিকার মাধ্যমে আপনার সন্তান সুস্থ থাকবে। প্রত্যেক গোলাম তার আকিকার সাথে আবদ্ধ, দায়বদ্ধ। আমি যদি আরেকটু সহজ করে বলি, বন্ধনকৃত। আপনারা অনেকেই জানেন আমরা জমি বন্ধক নেই। ওই জমি যখন আপনি বন্ধক নেন, অনেক স্কলাররা বলেছেন, এই জমি যখন আপনি বন্ধক দেন, যতদিন না আপনি এই বন্ধক ছুটাতে পারেন, ততদিন পর্যন্ত ওই জমির সম্পদকে আপনি ভোগ করতে পারেন। বরং যিনি বন্ধক নিয়েছেন তিনি ততদিন ভোগ করবেন যতদিন আপনি এই বন্ধক থেকে মুক্ত না হন। অনেক স্কলাররা বলেছেন, আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, এই সন্তানের দোয়া আপনার জীবনে কোনো কাজে আসবে না, কারণ সে অন্যের কাছে দায়বদ্ধ, অন্যের কাছে আবদ্ধ। হাদিসে এসেছে, সন্তান যখন জন্মায় তার আকিকা তথা 1 সপ্তাহের মধ্যে পশুর রক্ত প্রবাহিত করার কথা বলা হয়েছে। এই পশুর রক্ত যখন প্রবাহিত হবে, এতে করে তার রোগ, তার বিপদ আপদ, বিভিন্ন ধরনের মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। তাই প্রত্যেক সন্তানের যখন জন্মগ্রহণ করে 7 দিনের মাথায় তাকে আকিকা দিবেন, কারণ প্রত্যেক গোলাম তার আকিকার সাথে আবদ্ধ, দায়বদ্ধ। কুল্লু গোলামিন মুরতাহানুন বিআকিকাতি, প্রত্যেক গোলাম তার আকিকার সাথে দায়বদ্ধ। তাই 7ম দিনে আকিকা দিয়ে তার একটা সুন্দর নাম রাখবেন। আমরা অনেক সময় নাম রাখি সল্টু, বল্টু। এক লোক এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আমার নাম আমার বাবা মা রেখেছে খুনফাসা। কি রেখেছে? খুনফাসা। খুনফাসা মানে হচ্ছে গোবরে পোকা অথবা চামচিকা। আচ্ছা, আমাকে বলেন, কাল হাসুরের দিন হুফাতান উরাতান গুরলান, কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে, ভয়ে কম্পমান থাকবে, তাদের পায়ের নিচে জুতা থাকবে না, পরনে পোশাক থাকবে না, কোনো খতনাবিহীন তারা থাকবে, কোনো সুন্নাতে খতনা তাদের তখনও থাকবে না।
এই মানুষগুলো ওখানে থাকবে। ওই সময় যদি আপনার নাম ধরে ডাকে, এই চামচিকা, এই গোবরে পোকা, এই সল্টু বল্টু, আপনি তখন লজ্জিত হবেন, আপনি তখন অপমানিত হবেন। আপনার সন্তানের নাম ধরে, আপনার অভিভাবকের নাম ধরে, বাবা মায়ের নাম ধরে সেই সময় সন্তানকে ডাকা হবে। তাই সপ্তম দিনে চুল ফেলে দিবেন, তার নামে আকিকা করবেন, সুন্দর একটা নাম দিবেন। ডক্টরের সাথে পরামর্শ করে যদি প্রয়োজন হয় তার সারকামসিশন করবেন, তার খতনা করিয়ে দিবেন। কারণ আমরা বর্তমান মেডিকেল সায়েন্স বলে অনেক বাচ্চাদের দেখবেন প্রায় জ্বর ওঠে, জ্বর সারতেই চায় না, বলে তার ইনফেকশন। এই ইনফেকশন ভালো হয় তখনই যখন সন্তানকে সুন্নাতে খতনা করে দেয়া হয়। ইভেন ভিন্ন ধর্মের যারা আছে তারাও দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে খতনা করিয়ে দেয়, সুবহানাল্লাহ। কারণ তারাও বুঝতে পারে এই সুন্নাতে খতনা করালে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দিবেন। এই ধরনের অনেকগুলো বিষয় আছে, আমি একেবারে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেই বিষয়গুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তৃতীয়ত হচ্ছে আপনার সন্তানকে একটা স্পেসিফিক গোল নির্ধারণ করে দিবেন, পজিটিভ মাইন্ডসেট তাদেরকে দিয়ে দিবেন, তাদেরকে স্টিকি ওয়েতে যেন তারা কাজ করতে পারে, তারা যেন লেগে থাকতে পারে, তাদেরকে শিখাবেন। সন্তানদেরকে পরিশ্রমী বানাবেন, আত্মবিশ্বাসী বানাবেন, আদর করে কেউ ননির পুতুল বানাবেন না। তাদেরকে শিখাবেন রক্ত যখন ঘাম হয়ে ঝরে সেই নোনা পানিতে উৎপন্ন হয় সাফল্যের বীজ। তাদেরকে শিখাবেন স্বপ্ন তাই নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন মূলত তাই যা বাস্তবায়নে মানুষকে ঘুমোতে দেয় না, ঠিক কিনা? স্বপ্ন হচ্ছে তাই যা বাস্তবায়নে মানুষকে ঘুমোতে দেয় না। আমার সম্মানিত চান্দোলার এই ঐতিহাসিক মাহফিল থেকে আমি বলছি, আমার সম্মানিত মা বোনেরা, আমার ইয়াং যুবক ভাইয়েরা, জেনারেশন জুমাররা, মনে রাখবে তোমার কাপড় যখন ঘামে ভিজে যায় তখন তুমি ভাগ্যকে বদলাও। আর যখন একজন মানুষ এই রক্ত দিয়ে শরীরকে ভিজায়, এই জমিনকে ভিজায়, তখন সে ইতিহাস তৈরি করে, ঠিক কিনা? রক্ত যখন ঘাম হয়ে ঝরবে সেই নোনা পানিতে উৎপন্ন হবে সাফল্যের বীজ। পরিশ্রম করতে হবে, তাদেরকে শিখাবেন। আল্লাহ আমাদেরকে সুন্দরতম উপায়ে গঠন করেছেন, কনস্ট্রাকটিভ ওয়েতে গঠন করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে তৈরি করেছেন। আল্লাহ আমাদেরকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেই না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সন্তানকে শিখাবেন, আদর করে ননির পুতুল বানাবেন না। সম্মানিত মা এবং বোনেরা, আমরা অনেক মায়েরা গল্প করি, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে গিয়ে অন্য বান্ধবীর সাথে পেটের কথা, পিঠের কথা খুব গুছিয়ে সাজিয়ে গুছিয়ে বলি। ইভেন অনেকে হাজব্যান্ড ওয়াইফের গোপন যে সম্পর্ক, এই সম্পর্কের কথাও আমরা বলে তৃপ্তি পাই। এগুলো করবেন না, এগুলো হারাম। অনেক মায়েরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বলেন, ইন্টারমিডিয়েটে আমার মেয়ে পড়ে, জানেন সে না এখনো জগ থেকে পানি ঢেলে খেতে পারে না। এটা মা সুসংবাদ নয়, এটা দুঃখ। ইটস এ ম্যাটার অফ রিগ্রেট। আপনি যদি তাকে পরিশ্রমী না বানান, তার নিজের কাজগুলো যদি সে নিজে করতে অভ্যস্ত না হয়, একদিন আপনি তাদেরকে দূর থেকে দেখে দেখে কাঁদবেন, আপনার কিচ্ছু করার থাকবে না। মা পরিশ্রম করবেন, পরিশ্রম করবেন। অনেক মায়েদেরকে দেখেছি নিজেরা পরিশ্রম করে সন্তানদেরকে পরিশ্রম করায় না। আরে সন্তান বাঁচার জন্যে আপনি যদি সেনাবাহিনীতে ঢুকেন, ডিফেন্সে ঢুকেন, এমন একজনও আছে, ধরেন প্রধানমন্ত্রীর ছেলে সেনাবাহিনী অফিসার হয়েছে, তাকে কি ট্রেনিং করতে হবে না? তাকে আত্মরক্ষার জন্য তো প্রশিক্ষণ দিতে হবে। আপনার সন্তান এই বসুন্ধরায় টিকে থাকতে হলে তাকে যোগ্য হতে হবে, তাকে তৈরি হতে হবে, তাকে পরিশ্রমী হওয়া লাগবে, তাকে শক্তিশালী হওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, ইমানদার মানুষ, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়েও আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। তাই মনে রাখতে হবে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ আমাদেরকে সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেননি। তাই সন্তানদেরকে আদর করে ননির পুতুল বানাবেন না। তাদেরকে আমাদের সিংহ পুরুষ যারা আছে তাদেরকে চিনিয়ে দিবেন। আমাদের সিংহ পুরুষ হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী, এদেরকে চিনিয়ে দিবেন। তাদেরকে চিনালে আমাদের সন্তানরা সিংহ পুরুষ সম্পর্কে চিনবে। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না,
সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না? ঠিক কিনা বলো যুবকরা? খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না? ধুলির আসনে বসে উমরে রাজ্য শাসন করিত, ঠিক না? ধুলির আসনে বসে উমরে রাজ্য শাসন করিত, বন্ধুও খলিফা উমরের শাসনে না খেয়ে কেউ নাহি মরিত, সেই উমরের মতো কেউ ধরাতে কেন যে ফিরে আর আসে না? তাই সম্মানিত আমার মা বোনেরা, আমার যুবকরা, ভালো ভালো জিনিস নিজেরা শুনবেন, নিজেরা পরিবর্তন হবেন, নিজেরা নৈতিকতায় উন্নীত হবেন, পবিত্র কোরআনের সাথে কানেক্টিভিটি বাড়াবেন, আপনার রবের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন। কারণ আমি প্রথমেই বলেছিলাম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সমাজের প্রত্যেকটা লোক, বিশেষ করে আপনারা যারা গার্ডিয়ান আছেন, আপনারা দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে। তাই সন্তানদেরকে আমাদের যারা সিংহ পুরুষ তাদেরকে পরিচয় করিয়ে দিবেন। খালিদ বিন ওয়ালিদের কথা বলবেন, সালাউদ্দিন আইয়ুবীর কথা বলবেন, হযরত আবু বকর, আলী, উসমান, ওমরের কথা বলবেন। আপনার সন্তান শুরু থেকেই সিংহ মানবে পরিণত করে দিবে কে? আল্লাহ তাআলা পরিণত করে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে, সম্মানিত মা এবং বোনেরা, সন্তানদেরকে কখনো নিজের সম্পদ মনে করবেন না, সন্তানদেরকে কখনো নিজের মনে করবেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তান হচ্ছে আমানত। আমাকে বলেন সম্মানিত মা বোন, আমার এখানে প্রিয় বাবারা আছেন, পৃথিবীতে বিয়ে শাদীর পর অনেক কাপল আছে, অনেক দম্পতি আছে, হাজব্যান্ড ওয়াইফ আছে, খুব চেষ্টা করে সন্তানের জন্য চেষ্টা করে, অনেকের সন্তান হয় না। আবার দেখবেন বিয়ে করে ফেলেছেন, আপনার ওয়াইফ স্টুডেন্ট, লেখাপড়া করছে, ওই প্রতিষ্ঠানে যে আপনি বিয়ে করেছেন এটা জানাজানি হলে সমস্যা, সন্তান হওয়া তো দূরের কথা, এরপরে না চাওয়া সত্ত্বেও আপনার সন্তান পৃথিবীতে চলে এসেছে। এই সন্তান পৃথিবীতে পাঠিয়েছে কে? আল্লাহ তাআলা পাঠিয়েছেন। অতএব সন্তানদেরকে কখনো নিজের মনে করবেন না, আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তান হচ্ছে আমানত। খেয়াল রাখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, শুধু আপনাকে বলেন নাই জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে, শুধু আপনাকে বলেন নাই, সাথে সাথে বলেছেন আপনার আহাল যারা আছে, আপনার পরিবারের সদস্য যারা আছে, আপনার সন্তান, আপনার পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করার কথা আল্লাহ তাআলা বলেছেন। অন্য এক আয়াত আল্লাহ বলেছেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটজন যারা আছে তাদেরকে সতর্ক করুন। অন্য আরেক বর্ণনা নয় বলা হয়েছে, আপনার স্ত্রী এবং সন্তানদের মধ্যে কেউ কেউ আপনার শত্রু, তাদের ব্যাপারে আপনারা সচেতন হন। তাই ভাই, সন্তানদেরকে সবসময় রবের সাথে সুসম্পর্ক স্থাপন করাবেন, পবিত্র কোরআনের সাথে কানেক্টিভিটি বাড়াবেন। মনে রাখবেন, আপনার সন্তান যখন কোরআনের জ্ঞান পায়, আল্লাহ তাআলা যাকে কোরআনের জ্ঞান দেন তাকে সম্মানিত করেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ যাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছেন, হি অর শি, they will be honored by all. There is no misgiving here, there is no doubt in it. আপনি আপনার সন্তানদেরকে কোরআনের ছায়াতলে নিয়ে আসবেন, কোরআনের জ্ঞান শিখাবেন, রবের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন। সম্মানিত মা এবং বোনেরা, মনে রাখবেন, পৃথিবীতে 4 নম্বর পয়েন্ট, পরকালের আলোয় দুনিয়া সাজাতে পারে, পরকালের আলোকে এই দুনিয়াকে ডেকোরেট করতে পারে এমন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে পড়াশোনা করতে দিবেন, যারা শুধু দুনিয়ায় নয়, এই মান্ডেন, এই জাগতিক, শুধুমাত্র এই পৃথিবীর জ্ঞান নয়, সেজন্য পরকালের আলোয় আলোকিত হতে পারে, এই ধরনের প্রতিষ্ঠানে তাকে ভর্তি করাবেন। সম্মানিত মা এবং বোনেরা,
সম্মানিত মা এবং বোনেরা, সন্তানদের সমস্ত ডিভাইস থেকে দূরে রাখবেন। আমি আপনাদের পায়ে ধরে বলছি, যে সমস্ত সন্তানের বয়স 18 বছর হয় নাই, বিশেষ কোনো কারণ না থাকলে বিনা কারণে তাদের হাতে অ্যান্ড্রয়েড সেট একেবারে দিবেন না। 18 বছরের পূর্বে কোনো স্মার্টফোন নয়, আর 18 মাসের পূর্বে, 18 বছরের পূর্বে কোনো স্মার্টফোন নয়, আর 18 মাসের পূর্বে কোনো সন্তানের চোখে ডিভাইস নয়। মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে, আধুনিক গ্যাজেট হতে পারে, যত ধরনের স্ক্রিন আছে, দয়া করে 1.5 বছর আগ পর্যন্ত সন্তানের চোখে কোনো মোবাইল দিবেন না। মনে রাখবেন, আপনার সন্তান এখন অনেক অ্যাডাল্ট, দে আর ভেরি লেটেস্ট, তারা সব জানে, সব বোঝে। আর এই যে ডিভাইস, এটা শুধুমাত্র এডিকশন নয়, আপনার সন্তানকে হিপটোনাইজ করে ফেলবে। সারাক্ষণ শুধু দেখবে, ছোট বাচ্চা, দুধের শিশু বাচ্চা, সে মোবাইলের কি বোঝে? তারপর সে মোবাইল ছাড়া কিছু বোঝে না। তার পেট ব্যথা করলেও, ওষুধে না সারলেও মোবাইল দিবেন, কান্না বন্ধ। অতএব মা, মনে রাখবেন, কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস, ঠাস ঠাস আর টাস টাস বলেন। সময় মতো যদি আপনার সন্তানকে না বুঝাতে পারেন, সময় মতো আপনার সন্তানকে যদি তার যে কোনো ধরনের বদভ্যাস, বদগুণ যদি অঙ্কুরে বিনষ্ট না করতে পারেন, বড় হয়ে যাওয়ার পরে আপনি কাঁদবেন, আপনি ধুকে ধুকে মরবেন, কিন্তু সন্তানকে পরিবর্তন করতে পারবেন না। তাদেরকে ডিভাইস নয়, তাদেরকে যৌক্তিক ডেডিকেটেড টাইম দেন। প্রত্যেক দিন 30 মিনিট, 1 ঘন্টা তাদের সাথে আপনি খেলাধুলা করেন। সম্মানিত বাবারা, ইউ আর নট অনলি দ্য মানি মেকিং মেশিন। আপনি শুধুমাত্র টাকা ইনকাম করলেই হবে না, আপনি আপনার সন্তানদের দিকেও খেয়াল রাখতে হবে। যদি আপনি আপনার সন্তানদেরকে ঠিকমতো পরিচালনা করতে পারেন, সন্তান আপনার কথা শুনবে। মনে রাখবেন, সন্তান, আপনি সন্তানকে কি বলেন, সন্তান এটা জীবনেও শোনে না। সন্তান তাই শোনে যা বাবা করে। বাবাকে, মাকে দেখে দেখে এই সন্তানের ছোটবেলা থেকেই বাবা মা হয় সন্তানের একমাত্র আদর্শ, ঠিক কিনা? মামা মায়ের কাছে সে নায়িকা হয়, তার মা। ছেলের কাছে নায়ক হয় সে তার বাবা। বাবা মা যা করে সেটা দেখে দেখে বাচ্চা অনুসরণ করে। তাই তাদেরকে শুধু ডিভাইস নয়, তাদেরকে বই পড়তে দিবেন, নবী জীবনী পড়তে দিবেন, বাচ্চাদের নবী সিরিজ যে আছে এগুলো পড়তে দিবেন, সাহাবীদের জীবনী পড়তে দিবেন। আম্মা জান, আপনারা বসে বসে আমাদের আল্লাহ রাসূলের স্ত্রীদের, সাহাবীদের স্ত্রীদের জীবনী পড়বেন। তাহলে এই দেশটা, আপনার জীবনটা, পরিবারটা, এই দেশটা সাজিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা সাজিয়ে দিবেন। সম্মানিত আমার মা বোনেরা, আরেকটা জিনিস খেয়াল রাখবেন সম্মানিত মায়েরা, বিশেষ করে বাহিরের প্রসেসড ফুড, ম্যানুফ্যাকচার্ড ফুড, এই খাবারগুলো থেকে সন্তানদেরকে দূরে রাখবেন। সফট ড্রিঙ্কস, টেস্টিং সল্ট, মনোসোডিয়াম গ্লুটামেট, সুগার, কালার ফুড, এই খাবারগুলো থেকে সন্তানকে দূরে রাখবেন। আপনি বুঝতে পারছেন না আপনার সন্তান কেন বাইরের খাবার পছন্দ করে? তার কারণ হচ্ছে ওইটার মধ্যে এমন খাবার মিশায় যেন আপনার সন্তান এডিক্টেড হয়ে যায়। একটা সময় সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবে, তার ক্যান্সার হবে, সে কিডনি রোগে আক্রান্ত হবে। দয়া করে বাহিরের কোনো খাবার খাওয়াবেন না। তাকে ফিজিক্যালি যদি ফিট রাখতে চান, অর্গানিক খাবার খাওয়াবেন, গ্রামের খাবার খাওয়াবেন। ঘরে আপনি যেই খাবারটা তৈরি করেন, এই খাবারটা যদি আপনি তাকে খাওয়াতে পারেন, আপনার সন্তান ভালো থাকবে। আপনি জোর করে খাওয়াতে যাবেন না, ডিভাইস দেখিয়ে দেখিয়ে খাওয়াতে যাবেন না। আপনি যদি মনে করেন আমার সন্তান খাচ্ছে না, ডিভাইস দেখালে খাওয়ায়, ডিভাইস দেখালে খায়, মনে রাখবেন আপনার সন্তান ওবেসিটি হবে, প্রতিবন্ধী হতে পারে, বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে, তার মধ্যে কোনো পুষ্টি থাকবে না। মেডিকেল সায়েন্স বলে আপনি যখন আপনার সন্তানকে ডিভাইস দেখিয়ে দিকে খাওয়ান, এত করে তার পেট ভরে, কিন্তু পুষ্টি ভরে না, পুষ্টির ঘাটতিতে সে থাকে। বাচ্চাদেরকে ছোটকাল থাকতে তাদেরকে ফ্রেশ খাবার খাওয়াবেন। বিশেষ করে বাচ্চার বয়স যখন কম থাকে, তাকে খিচুড়ি খাওয়াবেন। গরুর গোশতে আপনি যেই ধরনের উপাদান পান, শুধুমাত্র ডাল আর চাল যদি একসাথে মিশিয়ে রান্না করেন, এই শক্তি আপনি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? গরুর মাংস এত দাম, এটা কেনার সামর্থ্য অনেকের হয় না, কিন্তু আপনি যদি ডাল আর চাল একসাথে করে রান্না করেন, আপনার সন্তান ছোটবেলা থেকেই শক্তিশালী হবে। আলহামদুলিল্লাহ। তারপরে চালের জাউ, শুধুমাত্র চাল ভেঙে এই চালের জাউ যদি খাওয়াতে পারেন, আমাদের মা দাদিরা আগে আমাদেরকে খাইয়েছে, আপনি আপনার সন্তানকে যদি এই সেরিলাক নয়, এটা খেয়ে যদি অভ্যস্ত করতে পারেন, আপনার সন্তান আল্লাহ চাইতো পেটের রোগে খুব একটা ভোগবে না। ছোটবেলা থেকেই আসলে আমাদের এই যে পাকস্থলীর আবরণ, সায়েন্স বলে পাকস্থলীর আবরণ প্রত্যেক 5 থেকে 7 দিনের মধ্যে একবার পরিবর্তন হয়ে নতুন করে আবার আবরণ তৈরি হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই আবরণ যদি নতুন করে তৈরি না হতো, সায়েন্স বলে 5-7 দিনের মধ্যে এই আবরণ নিজে ডাইজেস্ট হয়ে, আবরণ নিজে হজম হয়ে স্টুলের সাথে বের হয়ে যেত। আল্লাহ তাআলা প্রত্যেক সপ্তাহে
5-7 দিনে একবার আপনার পাকস্থলীর এই আবরণকে পরিবর্তন করে দেয়। সম্মানিত মা এবং বোনেরা, বাচ্চাদেরকে নিয়মিত খেলতে দিবেন, তাদের সাথে খেলবেন, তারা যেন দৌড়ায়, দৌড়ালে সুইটিং হবে, কোলেস্টেরল কমবে, ব্লাড সার্কুলেশন বাড়বে, ক্যালোরি নষ্ট হবে, এতে করে তাদের ক্ষুধা বাড়বে, তারা খাবে, ঘুমাবে, এদের ব্রেইনটা প্রশান্ত থাকবে, মেধা শার্প হবে, তারা বড় হয়ে ভালো কিছু করতে পারবে। সম্মানিত আব্বাজানরা, বাবাজানরা যারা আছেন, আপনাদেরকে বলি, আমাদের ঘুমের সময় আসলে মূল সময় হচ্ছে রাত 9টা থেকে 10টা। মূল সময়টা যদি 9টার মধ্যে আপনি ঘুমাতে পারেন, আমাদের যে গ্রোথ হরমোন, এই গ্রোথ হরমোন যখন বৃদ্ধি পাবে, আপনি যখন ঘুমিয়ে পড়বেন, আমাদের শরীরে জমে থাকা যত রোগ, জীবাণু, আবর্জনা আছে, এগুলো ক্লিন হতে থাকে। কিন্তু আমরা যখন ঘুমাই, যখন আল্লাহ তাআলা ঘুমের হরমোন নিঃসরণ করেন, তখন আমরা জেগে থাকি, আর যখন জেগে ওঠার হরমোন নিঃসরণ করে আমরা তখন ঘুমের ঘরে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলাহ, কার কি প্রয়োজন আমার কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম, আমরা আল্লাহকে ডাকলে আল্লাহ সেই ডাকে আমাদেরকে সাড়া দিবেন। গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব, আল্লাহকে ডাকলে আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7, আমরা 24 ঘন্টা আল্লাহ আমাদের জন্য ওয়েট করেন ক্ষমা করে দেওয়ার জন্যে, কিন্তু আমাদের সময় নাই। যখন ঘুমের হরমোন নিঃসরণ হয়, গ্রোথ হরমোন নিঃসরণ হয়, তখন আমরা জেগে থাকি, আর যখন জেগে ওঠার সময় তখন আমরা থাকি ঘুমের ঘরে অচেতন, ঠিক কিনা? এই জন্য ভাই তাড়াতাড়ি ঘুমাতে যাব। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। সম্মানিত মা এবং বোনেরা, বাচ্চাদেরকে সময় মতো ঘুমাতে দিবেন, নিজেরাও ঘুমাবেন, শুধু ডিভাইস নিয়ে পড়ে থাকবেন না। এবং সম্মানিত স্বামীরা, মনে রাখবেন, খয়রুকুম লিআহলিহি ও আনা খয়রুকুম লিআহলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পরিবারের কাছে ওই ব্যক্তিটাই বেশি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, এবং পরে বলেছেন, যেমন আমি আমার পরিবারের কাছে ভালো, উত্তম। আপনাদেরকে ভালো স্বামী হওয়া লাগবে, আবার পাশাপাশি স্ত্রী যারা আছেন তাদেরকে ভালো হওয়া লাগবে। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত মা এবং বোনেরা, পারিবারিক বন্ধন খুবই সুদৃঢ় রাখবেন, পারিবারিক বন্ধন খুবই জরুরি। সারাদিন বাসায় উগ্রতা, স্বামী স্ত্রীতে ঝগড়া, মারামারি, অকৃতজ্ঞতা, উগ্রতা, মনে রাখবেন প্রথমে যে বলির পাঠা হয়, যে প্রথমে আক্রান্ত হয়, এই আপনাদের ঝগড়াঝাটির কারণে যে প্রথম শিকার হয় আপনার কোমলমতি সন্তান। সন্তানের সামনে যখন আপনি রাগারাগি করবেন, গালাগালি করবেন, ধরাধরি করবেন, মারামারি করবেন, আপনার সন্তান মানসিকভাবে, ফিজিক্যালি, মেন্টালি, বুদ্ধিভিত্তিক তার বিকাশে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। অতএব আপনি আপনার সন্তানকে শেষ করে দিবেন না, অঙ্কুরে বিনষ্ট করে দিবেন না। বাবা মা যারা আছেন, স্যাক্রিফাইস করতে শিখবেন, একজন আরেকজনকে ভালোবাসবেন, একজন আরেকজনের প্রতি কৃতজ্ঞ থাকবেন। আলহামদুলিল্লাহ, আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলোর জন্য আমরা নিজেরা পালন করতে পারি। মা, আমি কথাগুলো খুব দরদ দিয়ে বলার চেষ্টা করেছি, কোরআন হাদিসের আলোকে বলার চেষ্টা করেছি। আমার বিগত অনেক দিনের গবেষণার ফল, সন্তানদেরকে মানুষ করেন, সন্তানদেরকে ভালো করেন, সন্তানদেরকে নীতি নৈতিকতা শেখান, তাদেরকে কোরআন শেখান, তাদেরকে। যুবক ভাই যারা তোমরা আছো, তোমাদেরকে আমি অনুরোধ করছি, তোমরা যদি মনে করছো আমি ভালো করে পড়াশোনা করতে পারি না, আমার বাবা মা নাই, আমার খালু মামা নাই, টাকা পয়সা নাই, আমি তো ক্লাসের ব্যাক বেঞ্চার, আমি দেখতে সুন্দর না, মেয়েরা যদি মনে করেন আমার চেহারা সুন্দর না, আমি লম্বা নই, আমার বংশমর্যাদা ভালো নই, না, ইট ডাজন্ট মেক এনি সেন্স। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম। একটা মানুষের তাকওয়ার ভিত্তিতে আল্লাহ তাআলার কাছে সে সম্মানিত হয়। মনে রাখবে, জীবনকে শুরু করা যায় যে কোনো সময় থেকে, যে কোনো বয়স থেকে, যে কোনো স্থান থেকে। একজন মানুষের বয়স যদি 80ও হয়, আমি কয়েকদিন আগে দেখলাম একটা মেয়ে 7 মাসের অন্তঃসত্ত্বা, সে কি এক প্রতিযোগিতায় প্রথম হয়েছে, 7 মাসের অন্তঃসত্ত্বা সে প্রথম হয়েছে। মনে রাখবে, জীবনকে যে কোনো জায়গা থেকে শুরু করা যায়, যে কোনো স্থান থেকে শুরু করা যায়, যে কোনো বয়স থেকে শুরু করা যায়। লাইফ ক্যান বি স্টার্টেড ফ্রম এনি প্লেস, এনিহোয়ার, এনি টাইম, অ্যান্ড ইউ উইল হ্যাভ টু স্টার্ট ইউর লাইফ ফ্রম দ্য ভেরি বিগিনিং। জীবনকে সবসময় শূন্য থেকে শুরু করতে হয়। ইউ উইল হ্যাভ টু স্টার্ট ফ্রম জিরো, শূন্য থেকে শুরু করতে হয়। অনেক কিছু দিয়ে জীবন শুরু করা যায় না। লাইফ ইজ ভেরি কালারফুল, নোবডি উইল কালার ইট, ইউ উইল হ্যাভ টু কালার ইউর লাইফ, ইউ উইল হ্যাভ টু ডেকোরেট ইউর লাইফ। জীবনকে তোমাকে কেউ সুন্দর করে দিবে না, তোমার জীবন তোমাকেই সুন্দর করতে হবে। আর আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি পরিশ্রম করতে চায়, সংগ্রাম করতে চায়, ভালো পথে আসতে চায়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সম্মানিত অতিথিবৃন্দ, মা বোন যারা আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই কথাগুলোর জন্য আমরা পালন করতে পারি, লালন করতে পারি, ধারণ করতে পারি।